সকলকে শুভেচ্ছা জানাবো তো। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। নর্মাল কথাবার্তা বলবো একদম। কি বলবো সবাই যারা আছেন? দাঁড়াও, আমরা লাইভে ঢুকছি, ওয়েট। সরি। আমরা লাইভে আছি। নমস্কার বন্ধুরা, যারা রয়েছেন এই মুহূর্তে ক্যামেরার ওপারে, তাদের সকলকে শুভেচ্ছা, ধন্যবাদ। এক এক করে সকলে চলে এসো, চলে আসুন। এবং আসার পরে যেটা প্রথম আমাদের অনুরোধ থাকে, আমাকে আমাদের দেখা যাচ্ছে কিনা, আর আপাতত আমার গলা শোনা যাচ্ছে কিনা। অনেকদিন পরে আজকে আমরা লাইভে এলাম। আমাদের শ্রুতিমঞ্জরি পরিবারের বেশ কিছু দলের নিজেরাই নিজেদের নাম রেখেছে। তাতে একটি দলের নাম হলো মুক্তমনা। আজকে যারা স্ক্রিনে রয়েছে, ছোট ছোট বক্সে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, এনারা হলেন মুক্তমনা গ্রুপের, মুক্তমনা দলের। মুক্তমনা নামটা এনাদের নিজেদেরই রাখা, নিজেদেরই দেওয়া। সম্ভবত পাপিয়াদির বোধহয় নামটা সিলেক্ট করেছিল, তাই না? হ্যাঁ। হ্যাঁ, নামটা পাপিয়াদির সিলেক্ট করা। আজকে এখানে যারা স্ক্রিনে রয়েছেন তারা শ্রুতিমঞ্জরির পেজে প্রথম লাইভ করছেন। আহ, কয়েকজন আছে যারা এর আগেও করেছে, নতুন পুরাতন মিক্স করা। আমি ইন্ট্রোডাকশন এবং কথা বলা, গল্প করার আগে আমি নিজেও বরঞ্চ আমাদের অফিসিয়াল পেজে লিঙ্কটা শেয়ার করি, এবং বন্ধুরা যারা রয়েছেন তারাও শেয়ার করুন, এবং আমাদের যারা আজকে পারফর্মাররা রয়েছে মোবাইল নিয়ে আমরা বরঞ্চ শেয়ার করে দিই, যাতে আমাদের বন্ধুরা দেখতে পান। কারণ এই লাইভ স্ট্রিমটা সম্ভবত প্রোফাইলে হচ্ছে, জুম থেকে আজকে কানেক্ট করতে দেয়নি। তো আমাদের এই লাইভটাকে আমি আমাদের পেজে নিয়ে চলে যাচ্ছি, যাতে পেজের বন্ধুরা আমাদের অনুষ্ঠানটাকে দেখতে পান। যারা আছেন এই মুহূর্তে, মেসেজে যদি লেখা যায়, কারণ এটাই আমাদের কমিউনিকেশনের একমাত্র পথ। আপনারা লিখবেন, আর আমরা সেটাকে অ্যাকনলেজ করব, সেটা কৃতজ্ঞতা স্বীকার করব, এবং অবশ্যই প্রত্যেকের মেসেজগুলো আমরা যেমন পড়ি আজকেও পড়বো। ওই মেসেজগুলো পড়লে বেশ মনে হয় যে হ্যাঁ, কেউ তো আছেন সঙ্গে, একটু কথা বলা যাচ্ছে, একটু গল্প করা যাচ্ছে। যদিও স্ক্রিনে আমি আজকে একা বকে যাব না, আজকে আমার সাথে কথা বলার জন্য আমাদের দলের সদস্যরা রয়েছেন। মিনিট দুই তিন একটু অপেক্ষা করে যাই। ছজন বন্ধু আছেন দেখতে পাচ্ছি। বন্ধু সংখ্যা একটু বাড়তে থাকুক। আজকে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে কিছু না কিছু থিম থাকে, বা চেষ্টা করা হয় কোনো বিষয়বস্তুকে নিয়ে উম, কিছু কবিতা সংকলন করা। আজকে এই বছরের আমাদের যেহেতু, এবং নতুন যারা রয়েছেন আজকে দলের, আমি লিখেওছি, আজকে বরঞ্চ অনুষ্ঠানটা আমরা শুরু করি আমাদের রবি ঠাকুরের কিছু কবিতা নিয়ে, রবি ঠাকুরকে নিয়ে লেখা বেশ কিছু কবিতা নিয়ে, এবং সঙ্গে অবশ্যই নজরুল ইসলামকেও আমরা স্মরণ করব। কারা কারা রয়েছেন একটু চট করে দেখে নিই, তাদের যদি সম্ভব হয় কৃতজ্ঞতা স্বীকার করে নিই, এবং তারপরে আমরা অনুষ্ঠানে চলে যাব। আমাদের কয়েকজন বন্ধু এখনো আসেননি, সম্ভবত বৃষ্টি বা টেকনিক্যাল কারণেই হবে, কারণ এটা ছাড়া আর অন্য কোনো কারণ নেই। বন্ধুরা যদি আমাদের কমেন্টে লেখেন, আমার মনে হয় একটি কমেন্ট পেয়েছি আমাদের। মৈত্রেয়ী এসেছি, হ্যাঁ মৈত্রেয়ী এসো। থ্যাংক ইউ। তার মানে আমরা প্রপারলি আছি আমাদের ফেসবুক পেজে, এবং আমার প্রোফাইলেও এটা আজকের ভিডিওটা, লাইভটা শুরু হয়েছে। আপনাদের রিকোয়েস্ট করব, এবং আমরা যারা এখানে রয়েছি আজকের অনুষ্ঠানে, যে যার মতো নিজের প্রোফাইলে এই লিঙ্কটাকে শেয়ার করে দাও, যাতে সকলে আমাদের সঙ্গে থাকতে পারেন। আমরা চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে পিঙ্কির থাকার কথা। পিঙ্কি হুম। যদি কোনো কারণে নেট কানেক্টিভিটি কিছু ইস্যু হয়, তাহলে আমাদেরকে মেসেজ করো। আমাদের সময় যেহেতু হয়ে গিয়েছে, অনুষ্ঠান শুরু করে দিচ্ছি। তুমি যদি অনুষ্ঠানের লাইভটা এখন দেখো, বা কোনো যদি তুমি কোনো অসুবিধায় পড়ো এই মুহূর্তে, তাহলে আমাকে মেসেজ করো।
দেখেছি তোমার নামে সবার প্রথমে, শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে। তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে। তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক, কোথায় মাটির স্বপ্নে শিলীভূত 25শে বৈশাখ। কোথায় আকাশে বাজে সোনার সরোদ, 25শে বৈশাখী ভোর গোলে হয় গিনি সোনারোদ। তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচাক, কথাগুলি চারপাশে ঘোরে যেন গুনগুন সুর এক ঝাঁক। তোমার ছন্দের নদী জমা হতো যদি, পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয়। ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। শুরু হলো আমাদের আজকের অনুষ্ঠান, তোমারই নাম বলবো। তার লেখা বিভিন্ন কবিতা, কিছু গানের লাইন হয়তো উঠে আসবে আজকে আমাদের উচ্চারণে, এবং সঙ্গে থাকবে কাজী নজরুল ইসলাম এর কবিতা। প্রথম আসছি আমাদের গ্রুপের মধ্যে থেকেই। আহ, আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী প্রজ্ঞাশ্রী চক্রবর্তী, আমরা তাকে প্রজ্ঞামাসী বলেই ডাকি। যারা আমাদের অনুষ্ঠানে এসেছেন, মঞ্চের অনুষ্ঠানে, তারা প্রজ্ঞামাসীকে দেখেছেন। প্রজ্ঞামাসী আজকে একটু ব্যস্ততা আছে, বাড়িতে সম্ভবত লোকজন রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও প্রজ্ঞামাসী আজকে এসেছেন আবৃত্তি শোনাতে, রবি ঠাকুরের আবৃত্তি শোনাতে। প্রথমে আসবো প্রজ্ঞামাসী তোমার কাছে। আমি প্রজ্ঞাশ্রী চক্রবর্তী। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিশেষ কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করছি। প্রশ্ন: ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল সবে ক্ষমা করো, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃস্ব পায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে তাদের বিষ নিষ্ফল মাথাকুটে। কণ্ঠ আমার রুদ্ধ বাজিকে বাঁশি সঙ্গী থাড়া অমাবস্যার কাড়া লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। এবং তার আগের যে লাইনটি, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। এই লাইনগুলোর যে মাহাত্ম্য, এই লাইনগুলোর যে গভীরতা, প্রাসঙ্গিক আলাদা করে কিছু বলবো না, কারণ রবি ঠাকুরের লেখা মানে সেটা চিরকালীন চিরযুগের সব সময়ের সর্বক্ষণের জন্য প্রাসঙ্গিক। তাই এই প্রশ্ন, কবিতাটি আবৃত্তির মাধ্যমে আজও আমাদের মধ্যে সেই প্রশ্ন থেকে যায় যে তুমি কি বেসেছো ভালো এবং তুমি কি তাদের ক্ষমা করিয়াছো। প্রজ্ঞামাসীকে ধন্যবাদ
প্রজ্ঞামাসির যদি খুব তাড়া থাকে আমাকে বলে রেখেছিলেন তুমি লিভ করতে পারো, আর বাড়িতে থেকে মানে থাকা অবস্থায় এবং লোকজনের সঙ্গে লাইফটা চলতে পারে, সুতরাং তোমরা দেখতেও পারো। কিন্তু হ্যাঁ, প্রজ্ঞামাসিকে তাহলে ছেড়ে দিই, আর আমরা যারা বাকিরা রয়েছি সদস্যরা, আমরা বরঞ্চ এগিয়ে যাই। ঠিক পৌশালিদি আছে। এসে গেছে, পৌশালিদি এসো। আমি প্রত্যেককে মিউট করে রেখেছি, তো যখন আমাদের যার পালা আসবে এবং অবশ্যই যখন আমরা গল্প করতে বসবো, তখন আমরা সবাই সবাইকে আনমিউট করে নেব। একটু দেখে নিই বন্ধুরা কজন রয়েছেন। শ্রী অর্ণব ঘোষ সঙ্গে আছেন, নমস্কার, এগিয়ে চলো, ধন্যবাদ, সঙ্গে থাকুন। পিঙ্কি, ওহো, আশা করি পিঙ্কি তোমার শরীর একটু স্টেবল, কারণ পিঙ্কির শরীর খুব খারাপ ছিল পরশুদিন, আমরা সকলেই জানি। ক্লাসে ছিল আমাদের সঙ্গে কিন্তু একেবারেই ভালো করে অ্যাটেন্ড করতে পারিনি। তুমি সুস্থ হও, সেটা সবার আগে দরকার, এবং আমাদের পরের সপ্তাহের অনুষ্ঠানে আশা রাখছি তোমাকে নিশ্চয়ই পাবো। সঙ্গে থাকো পিঙ্কি। চলে আসবো আমাদের কল্যাণীদির কাছে। কল্যাণীদি, শ্রীমতী কল্যাণী জানা। কল্যাণীদি মহারাষ্ট্রের বাসিন্দা, মুম্বাইয়ে থাকেন। কল্যাণীদি, আমি তোমাকে মিউট করে রেখেছি, একটু আনমিউট করে দাও। আজকে কি শুনবো বলো? আনমিউট করো। দাঁড়াও, আমি তোমাকে মেসেজ পাঠাই, ওটাকে আনমিউটে ক্লিক করে দাও। হুম? শুনবো কল্যাণীদির কাছ থেকে কল্যাণীদির আবৃত্তি। যারা নতুন জয়েন করেছেন আমাদের সঙ্গে, বন্ধুরা, আমাদের স্ক্রিনে আজকে অনেকের মুখই নতুন, কয়েকজনের মুখ আমরা আগেও দেখেছি। যারা নতুন তাদেরকে আবার স্বাগত জানাচ্ছি শ্রুতিমঞ্জরির অফিসিয়াল পেজে, এবং যারা পুরাতন বলে আলাদা কিছু নেই, তোমাদেরকেও অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সকলকে। কল্যাণীদি, নমস্কার। নমস্কার। সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা, আর মঞ্জুরিকে অনেক অনেক আদর, আর আমার সতীর্থদের অনেক অনেক শুভেচ্ছা আমার সঙ্গে থাকার জন্য। আমি আমার নিবেদনে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা শুভক্ষণ শোনাতে চলেছি। বেশ। ওগো মা, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে, আজিয়ে প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বলো কি মতে, বলেতে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরী বেঁধে লব আজ, করিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের সাজ। মাগো, কি হলো তোমার, অবাক নয়নে মুখপানে কেন চাস, আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে চাবে না সেথা জানি তাহা মনে, ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে, শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে, তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বলো কি মতে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে, প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে, ঘোমটা খসায়ে বাতায়নে থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে, ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার উপরে। মাগো, কি হলো তোমার, অবাক নয়নে চাহিস কিসের তরে, মোর হার ছেঁড়া মণি নেয়নি ফুরায়ে, রথের চাকায় গেছে সে গুড়ায়ে, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা, আমি কি দিলেম কারে জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা।
তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে। মোর পক্ষের মণি না ফেলিয়া দিয়া রহিব বলো কি মতে? ধন্যবাদ। চমৎকার। শুভক্ষণ কবিতাকে নিয়ে আলাদা করে তো কিছু বলার নেই, তবে যারা বন্ধুরা আছেন ক্যামেরার ওই পারে, আম, আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাদের জানাবেন। কারণ আপনারা, আপনাদের কাছে আমরা কতটা পৌঁছতে পারছি, আমাদের কবিতার আবৃত্তি কতটা আপনাদের ছুঁতে পারছে, সেইটাও কিন্তু আমাদের জানা দরকার। জানা দরকার বলতে একেবারে সঠিকভাবে যার যেরকম মনে হবে সেরকম ভাবে লিখবেন। সেটা আমাদের বড় হতে এবং নিজেদেরকে শুধরে নিতে নিশ্চয়ই সাহায্য করবে বলে আমার বিশ্বাস। বন্ধুরা কারা রয়েছেন একবার দেখে নিই, তারপরে চলে আসবো পৌশালীদির কাছে। এখানে মেসেজ লিখুন আপনারা, কারণ ওই মেসেজ লেখাটাই আমাদের, আমার কাছে যেটা মনে হয় যে আপনাদের সঙ্গে সরাসরি আমরা যোগ স্থাপন করতে পারি। কেমন, আজকে তো আমরা অনেকে রয়েছি এখানে বন্ধুরা, কিন্তু আপনাদের সাথে কানেক্ট করার আমাদের একে অপরের, সেটার একমাত্র উপায় হচ্ছে আপনারা লিখবেন আর আমি এখানে বলবো এবং আপনাদের মেসেজগুলো পড়বো। আমাদের যারা বন্ধুরা এখানে স্ক্রিনে রয়েছেন, যারা অংশগ্রহণের গ্রহণ করছে আজকে, তারা কি, তোমরা তোমাদের ফেসবুক পেজে লিংক শেয়ার করেছো? সেটা একবার চট করে করে নাও, তারপরে আমরা অন্য কবিতার পাতা খুলি। কারণ এরকম যেন না হয় যে বন্ধুরা হয়তো লিংক খুলতে পারছেন না বা দেখতে পারছেন না, অথচ আমাদের পরিচিত আত্মীয় পরিজনদের মধ্যেই সেটা যেন না হয়। মৈত্রেয়ীদি লিখেছেন, এখন যেহেতু লিখছেন খুব ভালো, আমি ধরে নিচ্ছি এটা কল্যাণীদির জন্যই মৈত্রেয়ীদি লিখেছেন, লিখে পাঠিয়েছেন, খুব ভালো লেগেছে। ধন্যবাদ মৈত্রেয়ীদি। আসবো পৌশালীদির কাছে, শ্রীমতী পৌশালী নাগ চৌধুরী। পৌশালীদি এসো, শরীর কেমন? পৌশালীদি আনমিউট করে নাও, আমি মিউটে রেখেছিলাম। হ্যাঁ, হ্যাঁ শুনে মনে হচ্ছে গলাটা ধরেছে। জানি না, একটু গলা এমনি পৌশালীদি ঠিক। আমাদের অনেক দিনের বন্ধু, আমাদের সঙ্গে আছেন। আমরা ওই যে বলি আমরা সবাই একসাথে বড় হই, যে যখনই এখানে আসেন সবাইকে নিয়ে আমরা একসাথে এগিয়ে চলি। সেই এগিয়ে চলার আমাদের আরেকজন সদস্য হলেন শ্রীমতী পৌশালী নাগ চৌধুরী। পৌশালীদি আজকে কি শোনাবে? শোনানোর আগে তোমার থেকে দু একটা কথা যদি তুমি কিছু বলতে চাও বন্ধুদের বা আমাদের, বলতে পারো, আর না হলে সরাসরি আবৃত্তিতে চলে আসবো। শুভ সন্ধ্যা। শুভ আমি সন্ধ্যা। আমি শ্রুতিমঞ্জরি ছাত্রী, আজকে অলমোস্ট 2 বছর হতে চললো। তো অনেক কিছু শিখেছি। আমি প্রবাসী বাঙালি, খুব একটা বাংলা সাহিত্য নিয়ে চর্চা আমার হয় না, তবে কবিতার প্রতি একটা ভালোবাসা নিশ্চয়ই আছে। হুম। কিন্তু মঞ্জুরির গাইডেন্সে আমি অনেক শিখেছি, অ্যান্ড আমি সত্যি খুব না 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 না, এরকম বলো না। আমরা এখানে সবাই কবিতা নিয়ে যাপন করি, কবিতা নিয়ে থাকি। আর হ্যাঁ, আমি চেষ্টা করি যতটুকু, তোমাদের থেকে প্রতিদিন আমি শিখি, শেখানোতেই নিজের শেখা। তাই আমরা সবাই একসাথে কবিতা নিয়ে থাকি। জোরম করে বলো না। থ্যাংক ইউ পৌশালীদি। চলো আজকে শুনি তাহলে। গলা শুনে মনে হচ্ছে গলাটা একটু চোখট হয়ে আছে। না, গলা, হ্যাঁ জানি না, একটুখানি খুসখুস লাগছে। ঠিক আছে। ঠিক আছে, আমি আজকে কি চেষ্টা শোনাচ্ছ? করছি। আমার আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা কৃপণ। বাহ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে,
চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা ছুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। ধন্যবাদ। মা পৌশালিদি, বেশ ভালো লাগলো। এবং তোমার আবৃত্তি চলাকালীন আমাদের বন্ধুরাও এখানে লিখতেও শুরু করেছিলেন, কয়েকজনের কৃতজ্ঞতা স্বীকার করে নি। মা আছেন সঙ্গে, থ্যাংক ইউ মা, সঙ্গে থেকো। মা লিখেছিলেন কল্যাণী দিকে, শুভক্ষণ এক্সপ্রেশন সত্যি সুন্দর। কল্যাণী দি তোমার জন্য। পিঙ্কি, পিঙ্কির জন্য আমার খারাপ লাগছে, ও বেচারা বসে অনুষ্ঠানটা দেখছে কিন্তু জয়েন করতে পারেনি। পিঙ্কি লিখেছে খুব ভালো হয়েছে দুজনেরই। সঙ্গে আছেন কালীশঙ্কর দাস, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। উনি লিখেছেন দারুণ লাগলো। কিছুক্ষণ আগে লেখা, আমি ধরে নিচ্ছি কল্যাণীদির জন্য এই মেসেজটি ছিল। মৈত্রীদি লিখেছেন বাহ, সম্ভবত কৌশালীদির আবৃত্তি শুনে। সুচেতাদি সঙ্গে আছো, থ্যাংক ইউ সুচেতাদি, খুব ভালো লাগছে। রিঙ্কুদি সঙ্গে আছেন, রিঙ্কুদি থ্যাংক ইউ। নিষ্ঠা সঙ্গে আছে। আমাদের দলের ক্রমশ সদস্যরা এক এক করে আসছে, বেশ একটা দলের সংখ্যাও বাড়ছে, বন্ধুদের সংখ্যা বাড়ছে। চলুক তাহলে আরো কিছুক্ষণ, বেশ কিছুটা সময় আমরা কাটাই কবিতাতে থেকে, কিছু আবৃত্তি নিয়ে, কিছু গানের লাইন নিয়ে, সবটা মিলিয়ে মিশিয়ে। একটি কবি বানিয়েছিলেন গান দিয়ে তার সোনার তরী। ঝড় উঠেছে হুহুঙ্কারে, বজ্র বাজে কি টঙ্কারে, হাওয়ায় হাওয়ায় সর্বনাশীর শব্দ যখন সর্বোপরি, তখন তিনি ভাসিয়েছিলেন ভয়ে ভাঙানো সোনার তরী। যখন ছিল পায়ে শিকল, রক্তপাতে হৃদয় বিকল, মুখের ভাষা কেবল ওঠে বুকের অশ্রুতে মর্মরি, আপন বীণার সুরে সুরে পাজর ছেঁড়া আগুন পড়ে, তখন তিনি বানিয়েছিলেন সব পেরোনোর সোনার তরী। আমরা কাঁদি, আমরা হাসি, আমরা শুনি ব্যথার বাঁশি, আমরা ফুটি, আমরা ঝরি, মৃত্যুবিহীন সময় গড়ি। নিহত হয়েও নিহিত হই স্বপ্ন শস্য উৎপাদনে, অস্ত্রাঘাতকে এড়িয়ে মাতি সৃষ্টি সুখের উন্মাদনে। এই যে পারা, এত যে পারি, উৎস তিনি, মন্ত্র তাঁরই, ভাসছে প্রাণ স্রোতের ঢেউয়ে তাঁরই গানের সোনার তরী। পূর্ণেন্দু পত্রীর লেখা, কবিতাটির নাম সোনার তরী। বলদেব স্যার এসেছেন, আসুন, শুভ সন্ধ্যা, নমস্কার আপনাকে। কবিতা নির্বাচন কি শিল্পীদের নিজস্ব? এই রে, অনুষ্ঠানটির মূল সুরটি কি হবে? অনুষ্ঠানের মূল সুর স্যার আজকে রাখা হচ্ছে তোমারই নাম বলবো, রবি ঠাকুর রচিত বা রবি ঠাকুরকে নিয়ে লেখা যারা কবিতা লিখেছেন বা কিছু কিছু গদ্যাংশ, সেইটাকে নিয়ে আমরা কিছুক্ষণ সময় কাটাচ্ছি এবং তার সঙ্গে থাকছে কাজী নজরুল ইসলাম।
কবিতা নির্বাচনকে শিল্পীদের নিজস্ব, এই কথাটা পরে আসছি স্যার, তার আগেরটা দেখে নি। মা লিখেছে পৌশালিদিকে কৃপণ ভালো লাগলো। বেশ, প্রায় 9টার কাছাকাছি আমরা 8:30টায় আজকে আসবো বলেছিলাম, 8:30টাতেই এসেছি। আমরা সকলে একসঙ্গে গল্প কথায় সবকিছু মিলিয়ে মিশিয়ে কবিতা নিয়ে কিছুটা সময় একসাথে যাপন করার জন্য। আমাদের সঙ্গে যারা একটু দেরিতে জয়েন করেছেন তাদেরকে জানিয়ে রাখি, আমাদের যতজনকে স্ক্রিনে দেখা যাচ্ছে তার মধ্যে আরো একজন ছিলেন সঙ্গে, শ্রীমতী প্রজ্ঞাশ্রী চক্রবর্তী। আহ ওনার বাড়িতে আজকে অতিথিরা আছেন, লোকজন আছে, তাই ওনার অংশের যে কবিতাটি উনি আবৃত্তি করবেন বলে ভেবেছিলেন, উনি তার আবৃত্তি পরিবেশন করে তারপরে লগ আউট করে বেরিয়ে গিয়েছেন। সো এই মুহূর্তে প্রজ্ঞামাসী স্ক্রিনে নেই। এছাড়া আমরা যারা আছি সকলে একসঙ্গে শ্রীমতী পাপিয়া দাস, পৌশালী দি শ্রীমতী পৌশালী নাগ চৌধুরী, একবার আলাপ করিয়ে দিই সকলের সঙ্গে। কল্যাণী দি আছেন শ্রীমতী কল্যাণী জানা। এছাড়া আছে আরো 3জন, জুনিয়র গ্রুপে হলেও এরা সকলেই মুক্তমনায় একসাথে শক্তি মনটাকে মুক্ত করে দিয়ে এরা সকল কবিতাকে নিয়ে যাপন করে। সঙ্গে আছে তুয়ান বিশ্বাস, সুদেষ্ণা চক্রবর্তী এবং স্নেহা মুখার্জি। চলে আসি, কার কাছে যাই? পাপিয়াদের কাছে আসি। পাপিয়াদের কাছে একটু পরে আসছি, পাপিয়াদের থেকে কিছু কথাও শুনবো। আসছি সুদেষ্ণার কাছে। সুদেষ্ণা থাকে হলদিয়ায়। সুদেষ্ণা আমাদের সঙ্গে হয়েছে বেশ কিছুদিন, বছর খানেক তো হয়েইছে আমাদের সঙ্গে রয়েছে। সুদেষ্ণা আজকে কি শোনাবে? আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা এক গায়ে শোনাবো। ও আচ্ছা, বা সুদেষ্ণা, দুটোর মধ্যে একটা জিনিস বাবু, হয় এগিয়ে আসতে হবে বা ডিভাইসটাকে কাছে নিতে হবে, অথবা একটু জোরে বলতে হবে, হ্যাঁ, নাহলে খুব ধীরে শোনা যাবে। যাচ্ছি আমরা সরাসরি সুদেষ্ণার কাছে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা এক গায়ে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গাইছে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে মোদের ক্ষেতের বেড়া, তোলেরও পরে নি তাহারে তোলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটের পূজার জবা মালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমির বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নমস্কার। বাহ, আমার তো বেশ লাগলো সুদেষ্ণা, বেশ ভালো লেগেছে। বন্ধুদের কেমন লেগেছে যারা আছেন অবশ্যই জানাবেন। শুধু কেমন লেগেছে তা শুধু না, যদি আপনাদেরও নিজস্ব কোনো অনুষ্ঠান সংক্রান্ত কিছু
বক্তব্য থাকে বা আমাদের থেকে কিছু জানার থাকে, অবশ্যই লিখবেন। এতদিনে আশা করি শ্রুতিমঞ্জরি আমাদের বন্ধুরা যারা আছেন তাদের কাছে তো পরিচিত বটেই। যদি অনুষ্ঠানটা ভালো লাগাটা শুরু হয়, তাহলে অনুরোধ করব, যারা আমরা দেখছি ফেসবুকে, আমরা সবাই যেন আমাদের নিজেদের প্রোফাইলে, নিজেদের টাইম লাইনে অনুষ্ঠানটাকে শেয়ার করে দিই, যাতে আরেকটু কিছু মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি। কবিতা পরপর পরপর আমরা যাচ্ছি ঠিকই। আম, কারোর যদি কিছু বলার থাকে অনুষ্ঠান সংক্রান্ত, নিশ্চয়ই বলবো, গল্প করব অবশ্যই। এবারে আসবো পাপিয়াদির কাছে। পাপিয়াদির কাছে আসার আগে একটু চট করে দেখে নিই। সুদেষ্ণা বলদেব সেন লিখেছেন, বলদেব স্যার লিখেছেন, খুব সাবলীল সুন্দর পরিবেশন। নিষ্ঠা, দারুণ হচ্ছে, খুব ভালো একটা সন্ধে। থ্যাংক ইউ নিষ্ঠা, পরের উইকের জন্য প্রস্তুত হও। অরিত্র সঙ্গে আছে, থ্যাংক ইউ অরিত্র। অরিত্র লিখেছে খুব সুন্দর। সুচেতা দি সুদেষ্ণাকে লিখেছেন এক্সেলেন্ট সুদেষ্ণা। সুদেষ্ণা সত্যি আমারও বেশ ভালো লেগেছে আবৃত্তিটা। আসছি পাপিয়াদির কাছে। পাপিয়াদি আনমিউট করে নিতে হবে। হুম। সকলে যারা আমাদের সঙ্গে আছেন, আমাদের অনুষ্ঠান শুনছেন, তাদেরকে শুভেচ্ছা, আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, এবং আমার মুক্তমনা গ্রুপের সব বন্ধুদের, যারা প্রতিদিন একটি নির্দিষ্ট সময়, প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট সময় আমরা সব একসাথে পথ চলি, 2 ঘন্টা, 2.5 ঘন্টা প্রায়। সেই সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আর আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি আমাদের কান্ডারি মঞ্জুরিকে। কান্ডারি বলবো কারণ আমাদের মানে কবিতাকে আমি ভালোবাসতাম ছোট থেকেই, কিন্তু কবিতাকে নিয়ে পথ চলে যে জীবনে আরো সুন্দরভাবে বাঁচা যায়, এটা আমি মঞ্জুরির কাছে প্রতিদিন শিখছি। ছেলেবেলায় কিছু শিক্ষিকা ছিলেন যাদের পড়ানোর পদ্ধতি এখনো মনে রাখি, মানে কোনোদিনই ভুলতে পারবো না। তো সেরকম মানে এত সুন্দরভাবে বন্ধুর মতো একটা মনোভাব নিয়ে আমাদের সকলকে আমাদের সঙ্গে থাকে এবং আমাদের পাশে থাকে সব সময়, সেটার জন্য আমি সত্যি কৃতজ্ঞ মঞ্জুরির কাছে। না না, এইভাবে সেটা যেন না, আমরা আমার থাকতে পারি। শ্রদ্ধা জানাই হ্যাঁ, অবশ্যই। আর আমরা যেটা সবাই মিলে বলছেন এবং আমিও বলছি, আমরা প্রতিদিন কিছু না কিছু শিখি। শেখাতে গিয়ে নিজের শেখাটা আরো অনেক বেশি করে হয়। তাই আমারও প্রতিদিনের কবিতা যাপন, প্রতিদিনের প্রতি পদক্ষেপের আমার কাছে শিক্ষণীয়, আমিও শিখি। এবং আমরা একসাথে যেন পথ চলতে পারি, আমরা যেন একসাথে বড় হই। পাপিয়াদির কাছে আসছি কিছু শুনবো বলে অবশ্যই। আজকে আমি কবি অংশুমান করের লেখা কবিতা রবীন্দ্রনাথ চেষ্টা করছি আবৃত্তি করতে। বেশ। শিলাইদহ ভাবে আপনি ওদের, জোড়াসাঁকো ভাবে আপনি এদের। বিশ্বভারতী ভেবেছিল জর্জ বিশ্বাসের নন, আপনি তাদের। রবীন্দ্রনাথ, আপনি আসলে কার? যুদ্ধের সময় ট্রেঞ্চের মধ্যে শেষ নিঃশ্বাস নেবার আগে একজন তরুণ কবি ভেবেছিল আপনি তার। বক্তৃতার মাঝে আপনি যখন হঠাৎ মাথা উঁচু করে দাঁড়ান, তখন এক মুহূর্তের জন্য হলেও মন্ত্রী ভাবেন আপনি তার। নতুন বৌঠান কি কোনো দিন ভেবেছিলেন যে আপনি তার? আর রানু, রবীন্দ্রনাথ, আপনি যে ঠিক কার, সে প্রশ্নের উত্তর বাঙালি আজও পায়নি। দাদামশাই ভাবেন আপনি গোড়ার রচয়িতা, আপনি তার। বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন, আপনি তার। মা ভাবেন আপনার সুরেই বেজে উঠেছে ওর বীণা, তাই আপনি তার। আর ভীরু কিশোরী, যে মুখ ফুটে বলতে পারেনি কিছু, শুধু চিরকুটে লিখে দিয়েছে, হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে, ভরবো তারে, রাখবো তারে সাথে। সে মনে করে
আপনি তার। কফি হাউসের টেবিল চাপড়ে রাগী তরুণ ঘোষণা করে, আপনি আসলে মাত্রাবৃত্তের। যত জন বাঙালি তত জন রবীন্দ্রনাথ। শুধু একদিন শিলাইদহের রবীন্দ্রনাথ আর জোড়াসাঁকোর রবীন্দ্রনাথের, বিশ্বভারতীর রবীন্দ্রনাথ আর জর্জ বিশ্বাসের রবীন্দ্রনাথের, দাদামশাইয়ের রবীন্দ্রনাথ আর বাবা রবীন্দ্রনাথের, আওয়েনের রবীন্দ্রনাথ আর মায়ের রবীন্দ্রনাথের, ভীরু কিশোরী রবীন্দ্রনাথ আর রাগী তরুণীর রবীন্দ্রনাথের দেখা হয়ে যায়। সেই দিন 25শে বৈশাখ। নমস্কার সবাইকে। বাহ, অনেকদিন পরে কবিতার আবৃত্তি শুনলাম পাপিয়াদির কাছে। ভালো লেগেছে, সত্যি সত্যি ভালো লেগেছে, এবং আমার বিশ্বাস যারা শুনছেন বন্ধুরা আছেন তাদেরও ভালো লেগেছে। অনেকগুলো মেসেজ রয়েছে, একটু কৃতজ্ঞতা স্বীকার করে নিই। সুদেষ্ণাকে নিয়ে লিখেছেন অনেকে, সুদেষ্ণার আবৃত্তি ভালো লেগেছে। পিঙ্কি জানিয়েছে কি ভালো বললে গো সুদেষ্ণা। বন্যাদি সঙ্গে আছেন, থ্যাংক ইউ বন্যাদি, সঙ্গে থেকো। সুদেষ্ণাকে লিখেছেন বন্যাদি, দারুণ লাগলো। সুচেতা দি তো আগেই বলেছি। মৈত্রেয়ী দিও লিখেছেন সুদেষ্ণাকে খুব ভালো লেগেছে। পাপিয়াদি খুব ভালো লেগেছে, ঠিক। পাপিয়াদির আবৃত্তি, আজকে প্রত্যেকের আবৃত্তি আমরা খুব আনন্দ করে তো এখানে যাপন করি যতটা সময় আমরা একে অপরকে পাই। আর যখন এভাবে অনলাইন প্ল্যাটফর্ম, এটাই আমাদের মাধ্যম, আমরা এভাবেই আনন্দ করি, এভাবেই হুল্লোড় করি। অনুষ্ঠান শুধু বলবো না, ক্লাস চলাকালীন এই একটু চা কফি মুড়ি ইত্যাদিও চলে, তবে যার যার জায়গায়। তো এই যেখানে এত আনন্দ আছে, যেখানে এত সুন্দর যাপন আছে, সেখানে যদি মনের মতো করে কবিতাকে বেছে নিয়ে আবৃত্তি করা হয়, তার পরিবেশনা আমাদের সকলেরই ভালো লাগারই কথা। পিঙ্কিও পাপিয়াদির জন্য লিখেছেন, সুচেতাদি লিখেছেন খুব সুন্দর বলেছো পাপিয়াদিকে। বেশ, আজকে তো অনেকেরই আমাদের মধ্যে আবৃত্তি পরিবেশন করা হয়ে গেল। রবি ঠাকুরকে নিয়ে অনুষ্ঠান এবং সঙ্গে নজরুল, মাঝখানে একটু আসি কাজী নজরুল ইসলামের কবিতা কবিতা নিয়ে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। কাজী নজরুল ইসলামের কবিতা শুনবো আমরা তুয়ানের থেকে সম্ভবত। তুয়ান, আজকে কাজী নজরুল ইসলাম তাই না? হ্যাঁ, হ্যাঁ, আজকে কাজী নজরুল ইসলাম। আজকে কাজী নজরুল ইসলাম। বেশ, কি নিয়ে আসছিস? কাজী নজরুল ইসলামের সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত আমার কৈফিয়ত। আরে সাবাস, বেশ। সবাই আমরা নিজেরা নিজেদেরকে মিউট করে নিচ্ছি, বন্ধুরা সঙ্গে থাকুন, শুনি আমরা সকলে আমার কৈফিয়ত। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুজে তাই সই সবই। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে হে। যেমন বেরোয় রবির হাতে, সে চিরকেলে বাণী কই কবি। দোষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে, বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো, পলিটিক্সের পাশ ঠেলে। পড়ে না কো বই, বয়ে গেছে ওটা। কেহ বলে বউয়ে গিলিয়াছে গোটা। কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই জেলে ছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। গুরুগণ, তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁচা। প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা। আমি বলি প্রিয়ে, হাটে ভাঙি হাঁড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন আরি চাচা। জবন না আমি কাফের ভাবিয়া, খুঁজি টিকি দাড়ি নারী কাছা। মৌলভী যত মৌলবী, আর মোল্লারা কন হাত নেড়ে। দেবদেবী নাম মুখে আনে, সবে দাও পাজিটার জাত মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও,
আমপাড়া পড়া হাম বড়া মোড়া এখনো বেড়াই ভাত মেরে। হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লিখেও পাত নেড়ে। আনকোড়া যত নন ভায়োলেট, নন কোর দল নন খুশি, ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী। এটা অহিংস বিপ্লবী ভাবে, নয় চরকার গান কেন গাবে। গোঁড়ারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি, স্বরাজিরা ভাবে নারাজি, নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশী। নর ভাবে আমি বড় নারী ঘেঁষা, নারী ভাবে নারী বিদ্বেষী। বিলেত ফেরনি প্রবাসী বন্ধুগণ, এই তব বিদ্যে, ছি। ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই হুযুগের কবি বটি তোরে দাদা। আমি মনে ভাবি আর কষে কষে হৃৎপেশি, দুকানে চশমা আঠিয়া ঘুমানু দিব্যি হতেছে নিত বেশি। আরে মাথাও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু। হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘাড় নিচু। বন্ধু, তোমরা দিলে না কো দাম, রাজ সরকার রেখেছেন মান। যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন। আর কিছু শুনেছ কি? ফিরেছে রাজার প্রহরী সদাই কার পিছু। বন্ধু, তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে। হাড় কালি হলো শাসাতে নারিনু, তবু পোড়া মন বন্দিরে। যতবার বাঁধি ছেড়ে সে শিকল, মেরে মেরে তারে করিনু বিকল, তবু যদি কথা শোনে সে পাগল, মানিল না রবি গান্ধীরে। হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধারে বঞ্চিরে। আমি বলি, ওরে কথা শোন খ্যাপা, দিব্যি আছিস খোশহালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস, এবার এ দাও ফসকালে ফুল নেতা আর হবি নে যে হায়। বক্তৃতা দিয়া কাঁদিতে সভায়, গুড়ায়ে লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ঢোকা। সেই তালে নিস্তর ফুটো ঘরটা হচ্ছে, নয় পস্তাবি শেষকালে। বোঝে না কো যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে। গান শুনে সবে ভাবে ভাবনা কি, দিন যাবে এবে পান খেয়ে। রবে না কো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসেছে চুরি জুড়ি গাড়ি। চাঁদা চাই, তারা ক্ষুধার অন্ন এনে দেয়। কাঁদে ছেলে মেয়ে, মাতা কন ওরে চুপ হতভাগা, স্বরাজ আসে যে দেখ চেয়ে। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। বেলা বয়ে যায়, খায়নি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি, ওগো ভগবান, তুমি আজিও আছো কি? কালি ও চুন কেন ওঠে না কো তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন। আমরা তো জানি, স্বরাজ আনিতে পুরা বার্তাকু এনেছি খাস। কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙারিয়া কারিয়া গ্রাস। এলো কোটি টাকা, এলো না স্বরাজ। টাকা দিতে নারী ভুখারি সমাজ, মার কোল হতে ছেলে কেড়ে খায়। মোরা বলি বাঘ, খাও হে ঘাস। হেরিনু জননী মাগিছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। বন্ধু গো, আর বলিতে পারি না, বড় বিষ জ্বালায় বুকে। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এই রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসে না কো মাথায়, বন্ধু বড় দুঃখে। অমর কাব্য তোমরা লিখিও বন্ধু, যাহারা আছো সুখে। পরোয়া করি না, বাঁচি বা না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে।
মাথার উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো, যারা কেড়ে খায় 33 কোটি মুখের গ্রাস, আমার রক্ত লেখায় যেন লেখা হয় তাদের সর্বনাশ। নমস্কার। কিছুক্ষণ চুপ থাকলাম। আমার মনে হয় আমাদের বন্ধুরাও সম্ভবত কিছুক্ষণ চুপই হয়ে গিয়েছে। খুব ভালো হয়েছে বলা, গুড। তুই যখন আবৃত্তি করছিলি সেই সময় অমিতাভ লিখে রেখেছে অলরেডি, তুয়ান খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। সঙ্গে আছেও, সঙ্গে শুভাদি। অনেক দিন পর, কেমন আছো শুভাদি? আশা করছি সবকিছু ঠিকঠাক চলছে, ভালোভাবে আছো, সুস্থ আছো। শুভাদি লিখেছেন, আজ সন্ধ্যা কবিতায় যাপন করলাম শ্রুতিমঞ্জরির, করলাম কেন, আমরা এখনো করছি শ্রুতিমঞ্জরির বাচিক শিল্পীদের আবৃত্তি পরিবেশনায়। বাই দ্য ওয়ে, শুভাদি কিন্তু আমাদেরই সদস্য। আর শ্রুতিমধুর এই অনুষ্ঠান, অঞ্জলির কাছে আবার শুনতে ইচ্ছে করে কবিগুরুর সাধারণ মেয়ে। আচ্ছা বেশ। তুয়ান অসাধারণ আবৃত্তি, বন্যাদি লিখেছেন। পিঙ্কি লিখে পাঠিয়েছে, তুয়ানের স্মৃতির প্রশংসা করতেই হয়, দারুণ। নিষ্ঠা লিখেছে, তুয়ান অসাধারণ, চমৎকার, ভালো হয়েছে তুয়ান, গুড। 9টা 17 ঘড়িতে। আজকে খুব বেশি আয়োজন করে আমরা বসিনি, সেটা খুব সত্যি কথা। তবে আমাদের মধ্যে এখনো স্নেহা বাকি আছে। এছাড়া যেহেতু হাতে বেশ কিছুটা সময় আছে, এবং শুভাদির কথাটা আমার নিশ্চয়ই মাথায় থাকছে এবং চেষ্টা করছি, হাতে বেশ কিছুটা সময় আছে, আমাদের মধ্যে যদি কারোর কখনো মনে হয় যে কোনো রবি ঠাকুর বা নজরুল ইসলাম কোথাও স্মৃতিতে উকি মারছে, তাহলে আমরা সেই কবিতাটাকে সামনে নিয়ে আসতে পারি এবং সেটা পরিবেশন করা যেতে পারে, তৈরি যদি ঠিকঠাক থাকে এবং সেটা যদি স্মৃতির আশেপাশে ঘোরাফেরা করে, সেটা আমরা পরিবেশনে আনতে পারি, কারণ হাতে বেশ কিছুটা সময় আছে। রবি ঠাকুরকে আলাদা করে তো মনে করতে হয় না, তবে যে সময়টাতে ভীষণভাবে রবি ঠাকুরের কথা মনে পড়ে যায়, অন্তত আমার তো হয়ই, এবং আমার বিশ্বাস আমাদের দূরের এবং কাছের সব বন্ধুদেরই হয়, এই যে বাংলা সালের হিসাবে 12 মাস এবং প্রতিটা ঋতুর আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকলেও বর্ষা ঋতু সবচেয়ে ভিন্ন বৈশিষ্ট্যের। প্রাকৃতিক বৈচিত্র্যতাই এখানে মুখ্য। আর সবচেয়ে বেশি আকর্ষণ রবি ঠাকুরের লেখাতেও, যেটা আমরা বারে বারে ফিরে পাই, সম্ভবত এই বর্ষাকে নিয়ে। ঋতুচক্রে এখন তো বাংলায় বর্ষাকালের আগমন ঘটতে চলেছে, আর বলবো না, কারণ আষাঢ় মাস, আমরা এসে গেছি আষাঢ়ে, এবং ক্যালেন্ডারের নিয়ম অনুসারে আমরা এখন বর্ষাকালেই রয়েছি। তাই বইয়ের হিসাবে আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। বেশ আয়োজন করেই আমাদের দেশে বর্ষা ঋতুকে বরণ করে নেওয়া হয়, শিল্পকলার মাধ্যমে, নাচে গানে, সমস্ত রকম আবৃত্তিতে, শিল্পকলাতে আমরা বিভিন্ন ভাবে বর্ষাকে বরণ করে তো নিই। আর ঠিক যেন বর্ষাকে বরণ করাটা অনেকটা সেই জামাই বরণের মতো। বর্ষা যে এদেশের মানুষের কাছে, আমাদের কাছে ভীষণভাবে প্রিয়। টিনের চালে বৃষ্টির রিমঝিম শব্দ শুনে কারো মনে 2 লাইন ছন্দ জাগে না, অথবা মন আনমনা হয় না, এমন মানুষ মনে হয় এই বাংলা মুলুকে খুব বেশি খুঁজে পাওয়া যাবে না, সম্ভবত নেই। বর্ষা মানেই কবির কবিতা, ছন্দ, আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায়, গানে আমরা বারে বারে তাই বর্ষা ঋতুকে পাই। যদিও আজকের আমাদের সকলের পরিবেশনার মধ্যে আমরা বর্ষাকে নিয়ে আলাদা করে ভাবিনি, বর্ষা থিম নিয়ে সবে তো বর্ষা শুরু হলো, আমরা খুব শিগগিরই আসবো বন্ধুদের থেকে। কিন্তু যেহেতু ওই যে বললাম আষাঢ় মাসে ঢুকে পড়েছি, নিয়ম অনুযায়ী ক্যালেন্ডারের বর্ষার পাতাতে আমরা ঢুকে পড়েছি, তাই বর্ষার দিনে 2-1 লাইন না হলে কেমন যেন একটু কোথাও কিরকম একটু কম কম লাগছে। আর সেইটা মাথায় রেখেই, এই পুরাতন হৃদয়ে আমার আজি
পুলকে দুলিয়া উঠেছে আবার বাজি, নূতন মেঘের খনিমার পানে চেয়ে আবার এসেছে আশার আকাশ ছেয়ে। রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে নবতৃণ দলে বাদলের ছায়া পড়ে। এসেছে এসেছে এই কথা বলে প্রাণ, এসেছে এসেছে উঠিতেছে এই গান। নয়নে এসেছে হৃদয়ে এসেছে ধেয়ে, আবার আষাঢ় এসেছে আকাশ ছেয়ে। বর্ষাকেও একটুখানি আমরা স্পর্শ করে গেলাম। মুষলধারে বৃষ্টি এক নাগাড়ে শুরু না হলেও বৃষ্টিতে মোটামুটি আমাদের প্রকৃতি এখন স্নাত, এবং বৃষ্টির আমেজে আমরা সকলেই রয়েছি। অনুষ্ঠানের একদম শেষের দিকে এসে গিয়েছি। স্নেহা বাকি, এবং অবশ্যই শুভাদির যে সাধারণ মেয়ে সেটিও বাকি আছে। আসবো স্নেহার কাছে। আর স্নেহার আবৃত্তির পরে যেটা আমি বললাম, যেহেতু হাতে আমাদের বেশ কিছুটা সময় আছে, যদি কারোর স্মৃতিতে রবীন্দ্র নজরুল নিয়ে কিছু উঁকি ঝুঁকি মারে তাহলে আমাকে জানিও। স্নেহা। নমস্কার। আজকে শোনাতে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত অসাবধান। বাহ। আমায় যদি মনটি দেবে, দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। খোলা আমার দুয়ারখানা, ভোলা আমার প্রাণ, কখন যে কার আনাগোনা নইকো সাবধান। পথের ধারে বাড়ি আমার, থাকি গানের ঝোঁকে, বিদেশি সব পথিক এসে যেথা সেথাই ঢোকে। ভাঙে কতক, হারায় কতক, যা আছে মোর দামি, এমনি করে একে একে সর্বশান্ত আমি। আমায় যদি মনটি দেবে, দিও দিও মন, মনের মধ্যে ভাবনা কিন্তু রেখো সারাক্ষণ। আমায় যদি মনটি দেবে, নিষেধ তাহে নাই, কিছুর তরে আমায় কিন্তু করো না কেউ দায়ী। ভুলে যদি শপথ করে বলি কিছু কবে, সেটা পালন না করি তো মাপ করিতেই হবে। ফাগুন মাসে পূর্ণিমাতে যে নিয়মটা চলে, রাগ করো না চৈত্র মাসে সেটা ভঙ্গ হলে। কোনোদিন বা পূজার সাজি কুসুমে হয় ভরা, কোনোদিন বা শূন্য থাকে, মিথ্যা সে দোষ ধরা। আমায় যদি মনটি দেবে, নিষেধ তাহে নাই, কিছুর তরে আমায় কিন্তু করো না কেউ দায়ী। আমায় যদি মনটি দেবে, রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। দুটি চক্ষে বাজবে তোমার নবরাগের বাঁশি, কণ্ঠে তোমার উচ্চশিয়া উঠবে হাসি রাশি। প্রশ্ন যদি শুধাও কভু, মুখটি রাখি বুকে, মিথ্যে কোনো জবাব পেলে হেসো সকৌতুকে। যে দুয়ারটা বন্ধ থাকে, বন্ধ থাকতে দিও, আপনি যাহা এসে পড়ে তাহাই হেসে নিও। আমায় যদি মনটি দেবে, রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। নমস্কার। খুব সুন্দর হয়েছে স্নেহা। আমায় যদি মনটি দেবে, রাখিয়া যাও তবে, দিয়েছ যে সেটা কিন্তু ভুলে থাকতে হবে। রবি ঠাকুরের এই রচনায় এত অদ্ভুত সুন্দর করে একটা পুরো গোটা ডিসক্লেমার দেওয়া, এবং এতটা রসিকতার মধ্যে এত সুন্দর করে ফুটিয়ে তোলা এই কবিতাটা একদমই অন্যরকম। থ্যাংক ইউ স্নেহা। কারোর থেকে কোনো রকম কিছু কি আমরা শুনবো, নাকি এবার শেষের দিকে এগোবো? শেষের দিকে এগোই। বন্ধুরা, একটু কৃতজ্ঞতা স্বীকার করে নি। সাধারণ মেয়ে বন্যাদিও শুনতে চেয়েছো, নিশ্চয়ই চেষ্টা করব। বলদেব স্যার লিখেছেন, নজরুলকে অনেকদিন পরে শুনলাম, ক্ষুধা ও বিদ্রোহের কবিতা। হ্যাঁ স্যার, আমার কৈফিয়ত একদমই তাই। স্নেহাকে নিষ্ঠা লিখছে, মন ছুঁয়ে গেছে নিষ্ঠা। রিঙ্কুদি লিখেছেন, স্নেহাকে ভালো লাগলো। তুয়ানকেও রিঙ্কুদি লিখেছেন, তুয়ান খুব ভালো লেগেছে। মৈত্রেয়ী সকলের সঙ্গে আছেন, এবং আশা রাখছি বন্যাদি। শ্রেয়া খুব ভালো বললে, ওর নাম স্নেহা বন্যাদি, স্নেহাকে বন্যাদিও লিখেছেন।
মা লিখেছেন, খুব সুন্দর বলেছে স্নেহা। ওকে, বেশ। তাহলে আজকে সকাল থেকে বেশ একটা তো ছিল সকলের মধ্যেই লাইভে প্রোগ্রামে আসা, সেই মনে করে করে বলতে হবে মঞ্জুরি যে কি যে করে, মানে দেখে বলবো না না দেখে বলবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা, এটা আমার বিশ্বাস এবং আমরা সকলেই সেই পথেই চলি, আমাদের কিন্তু শেখাটা হয়ে যায় এবং সেটা খুব অবলীলাতেই হয়ে যায়। কেউ জোর দিয়ে জবরদস্তি সম্ভবত আমরা এখানে মুখস্থ করি না, সেইটাতে খুব একটা বিশ্বাসী নই, কিন্তু প্রতিটি লাইনকে স্মৃতিতে ধরে রাখি আমাদের নিজস্বতায়। তাই না বন্ধুরা? খুব জবরদস্তি মুখস্থর কি খুব কষ্ট হয় এখানে? তা তো না নিশ্চয়ই। সবাই চুপ? না না, সবাই, কেউ কেউ এভাবে মাথা নাড়ছে, কয়েকজন চুপ করে আছে। কিন্তু উম যে কোনো জিনিস, এটা শুধুমাত্র স্মৃতিতে রাখার জন্য না, যে কোনো জিনিসকে আহ, জোর করে করতে গেলে সেটা আমাদের থেকে একটু দূরে চলে যায়। আর সবকিছুকে সহজ সাবলীল ভাবে, স্বাভাবিক ভাবে যদি সেটাকে আমরা প্রতিদিনের যাপন হিসাবে ব্যবহার করি, কাজে লাগাই, তখন সেই ওরে বাপরেটা খুব সহজভাবে আমরা ধারণ করে নিতে পারি। ঠিক যেভাবে কিনা আজকে আহ, তুয়ানকে সবাই লিখছে ঠিকই স্মৃতির কথা, কিন্তু হ্যাঁ, তুয়ানের আজকের নির্বাচনটা অনেক বড় হয়ে গিয়েছে তাই, এবং আমার বিশ্বাস এটা যদিও বাকি অন্যদের ক্ষেত্রেও হতো, তাদের ক্ষেত্রেও স্মৃতি সাপোর্ট করতো। তবে হ্যাঁ, তুয়ান সত্যি প্রশংসনীয়। আমার কৈফিয়ত এবং তুয়ানের আগেও গোপন প্রিয়া ইত্যাদি চেষ্টা করে এবং করছে, চালিয়ে যাক, বড় হতে থাক, এবং আমরা সবাই যাতে একসাথে এগিয়ে যেতে পারি। অনুষ্ঠানের একদম শেষে, প্রায় 9:30 বাজে, 9:28, আসছি আমাদের আজকের একেবারে অন্তিম পর্বে। পুনশ্চ কাব্যগ্রন্থ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী রচনা সাধারণ মেয়ে। একেবারে হঠাৎ এটার আবদার বা অনুরোধ ইত্যাদি আসাতে আজকে আমিও চেষ্টা করছি। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহোদশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেখে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তার, তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠলো তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা, মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা কি সবাই আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে? গ্যালোমেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে।
বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে, তারপরে বালির উপরে বসলো পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছো, দুদিন পরে যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ, মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি! সেই সঙ্গে নরেশ লিখছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়। বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেন চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্তই সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দ পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী, তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাবো না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লাঞ্ছিকা মণ্ডলীতে। ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ, কলকাতা বিশ্ববিদ্যালয়, গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্বজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য, মূঢ়ের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে এসে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকো। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ
সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখেই। এখানে কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটে শাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। ছিল আমার চেষ্টায় আজকের সাধারণ মেয়ে সুভাদির লেখাটা অবশ্যই না করতে পারিনি, এবং সঙ্গে বন্যাদিও একই লেখা লিখেছিলেন। আমাদের সকলেরই আবৃত্তির পরিবেশন সম্ভবত আমরা এখানেই এবার শেষ করব। আবারও জিজ্ঞাসা করছি, কারোর যদি কিছু বলার থাকে, কিছু যদি মাথায় আসে, সেটা বলতেই পারি। তার আগে একটু দেখে নি কারা কারা সঙ্গে আছেন। না না, বন্যাদি ওভাবে বলে না, আমি চেষ্টা করেছি মাত্র। বাট ধন্যবাদ, খুব ভালো থেকো। রুবি দত্ত সঙ্গে আছেন। আপনার সাথে আমার সরাসরি হয়তো পরিচয় বা পরিচিতি সে অর্থে নেই। ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য, আপনাকেও জানাই নমস্কার। ভীষণ ভীষণ ভালো লাগলো। স্নেহাকে লিখেছেন, সাধারণ মেয়ের প্রকাশ অপূর্ব লেগেছে, থ্যাংক ইউ। রিঙ্কুদি লিখেছেন, খুব ভালো লাগলো মঞ্জুরি। সকলকে 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 আমাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং ভালোবাসা। শেষ করছি তাহলে আজকের অনুষ্ঠান। আমরা মাঝে মধ্যে আসবো, এক্ষুনি হয়তো কথা দিয়ে উঠতে পারবো না যে মাসের কোন কোন সপ্তাহে আমরা আসবো, যদিও আমাদের একটা পরিকল্পনা আছে আবার আগামী সপ্তাহে আসার। আচ্ছা, ভালো হয়েছে কথাটা মনে পড়লো, জানিয়ে দিই। আগামী সপ্তাহে আমরা শনিবার আসছি না, আগামী সপ্তাহে বন্ধুদের সাথে দেখা হবে আরেকটু পর থেকে, রাত 9টা থেকে, এবং আমরা আসবো শুক্রবার। মুক্তমনার মতোই আরেকটি আমাদের এরকম দল আছে, আরো অনেকগুলো দলের মধ্যে আরেকটি দলের নাম হলো মেঘকন্যা। সেদিন মেঘকন্যা দলের কয়েকজন সদস্যরা থাকবেন শ্রুতিমঞ্জরি পরিবার থেকে। তারা তাদের নির্বাচিত কবিতার আবৃত্তি এবং গদ্যাংশ যার যা চয়নে রয়েছে সেদিন তারা সেগুলো পরিবেশন করবেন, এবং সঙ্গে অবশ্যই বন্ধুদের সাথে বেশ কিছুটা গল্প করতে, আড্ডা মারতে এবং অনুষ্ঠানটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কথার মালা গাঁথতে আমিও সঙ্গে থাকবো। ততদিন পর্যন্ত আমাদের নিজেদেরও প্রস্তুতি দরকার। তবে হ্যাঁ, বন্ধুদের কাছে অনেক আগে যেমন আমরা মাঝে মধ্যেই আমরা আসতাম লাইভে আপনাদের জানিয়ে, আবার আমাদের সেরকম ভাবে মাঝে মধ্যে লাইভে আসা হবে। কেমন লাগলো সম্পূর্ণ অনুষ্ঠান? আরেকটা কথা জানতে চাই বন্ধুদের থেকে, কি ধরনের আবৃত্তি বা কোনো বিশেষ বিষয়বস্তু, কি ধরনের আবৃত্তির বা পরিবেশন আমাদের থেকে শোনার ইচ্ছা প্রকাশ করেন বা ইচ্ছা রাখেন, আমাদেরকে অবশ্যই লিখে জানাবেন। কারোর কোনো রকম যদি রিকোয়েজিশন থাকে আমার কাছে, সেটাও অবশ্যই লিখে জানাবেন। নিশ্চয়ই চেষ্টা করব পরের দিন সেই কবিতাগুলোকে সঙ্গে করে নিয়ে আসার। ঘড়িতে সময় 9টা 40। অনেকেরই খাবার সময় হয়ে গিয়েছে, বা যারা আমাদের পশ্চিম প্রান্তে রয়েছে তাদের এখন সকালবেলা, এবং অবশ্যই সারাদিনের কাজ বাকি আছে। আর কথা বাড়াচ্ছি না, পরের সপ্তাহে আমরা আসছি শুক্রবার রাত 9টা 40-এ। তার প্রস্তুতি নেওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। শুভরাত্রি।